বানিয়েছিল আমরা তা না, কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, অঙ্গ হারিয়ে। সার্জিস আলমের মনে এখন একটাই প্রশ্ন, মাহাদির কারণেই কি গ্রেফতার হবেন তিনি? এই প্রশ্নটাই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির অন্দরমহলে। এই মুহূর্তে এই ছেলেটাকে আর অচেনার কারোর কোনো কারণ নেই। মাহাদি আলম, জুলাই আন্দোলনের পরিচিত মুখ, নিজেকে যুক্তিবাদী বলেই পরিচয় দেন তিনি। কিন্তু আজ প্রশ্নটা আরও বড়, মাহাদি গ্রেফতার হলে সার্জিস আলমও কি গ্রেফতার হবেন? মানে কি সার্জিস আলম অপরাধী? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির অন্দরমহলে। দেখুন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে অনেকেই ছাত্রলীগ ছেড়ে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। ডক্টর ইউনূস সরকারের ডেভিল হান্ট অভিযান ফেজ 1 শেষ হয়েছে, এখন চলছে ফেজ 2। আমি বরাবরই বলেছি, যারা অপরাধ করেছে তাদের গ্রেফতার হোক, কিন্তু যারা নিরপরাধ শুধু কমিটিতে ছিল তাদের যদি ধরে নেওয়া হয়, তাহলে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল সেটা আর বাস্তবে হবে না। মাহাদিকে গ্রেফতার করে গতকাল প্রশাসনই এক ধরনের চাপে পড়ে গেছে, কারণ এটা এখন আর একটা সাধারণ গ্রেফতার নয়, এটা রূপ নিচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে। মাহাদি আটক হওয়ার পর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুটা ঘুমিয়েছিল, তারা আবার সক্রিয় হয়ে উঠেছে, আর এখান থেকেই পরিস্থিতি নতুন মোড় নেয়। আপনারা জানেন, বানিয়াচং থানায় আগুন দেওয়া এসআই সন্তোষ শর্মার মৃত্যুর প্রসঙ্গ, এই বিষয় নিয়ে মাহাদির একটি বক্তব্য ভাইরাল হয়ে যায়। পরে মাহাদি দাবি করে ওটা ছিল স্লিপ অফ টাং, উত্তেজনার মুহূর্তে ভুল করে বলে ফেলেছিল। সে ক্ষমাও চেয়েছিল এবং বলেছিল তাকে যেন হেনস্থা করা না হয়। কিন্তু দিন শেষে ডিবির অভিযানে মাহাদি আটক হয়। আটকের পর থানার সামনে প্রথমে ছিল 15 থেকে 20 জন। পুলিশ আশঙ্কা করেছিল হাজার হাজার মানুষ নামবে, এমনকি সে কারণে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে পরিস্থিতি বদলাতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়, 1 ঘণ্টার মধ্যে জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে সারা দেশে কঠোর কর্মসূচি। এই 1 ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু মুক্তি আসেনি। তবে যেটা জানা যাচ্ছে, থানা পোড়ানো বা এসআই সন্তোষ শর্মার মৃত্যুর ঘটনায় মাহাদিকে আসামি করা হয়নি। তাহলে প্রশ্ন, গ্রেপ্তার করা হলো কেন? কারণ ছিল প্রশাসনিক চাপ। একজন পুলিশ কর্মকর্তার সামনে এমন বক্তব্য পুলিশের জন্য বড় অস্বস্তির জায়গা। শুরুর দিকে রাজনৈতিকভাবে কেউই মাহাদির পক্ষে দাঁড়ায়নি, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও প্রথমে দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু সময়ে যত গড়াচ্ছে, সমীকরণ বদলাচ্ছে। এখন ঘোষণা আসছে, আগামীকাল মুক্তি না দিলে মাঠে নামা হবে। আর এখানেই আলোচনায় টেনে আনা হচ্ছে আরেকটি নাম, সার্জিস আলম। প্রশ্ন উঠছে, ইচ্ছেকৃতভাবে কি তাকে ট্যাগ করা হচ্ছে, নাকি ডেভিল হান্টের তালিকায় আরও বড় নাম রয়েছে? সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ উত্তপ্ত। যে কোনো সময় বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এখন দেখার বিষয়, পরের নামটা কার।